আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধ দাদা ও মায়েরা সকলকে আমার রানন্দ জয়গুরু। আসলে আজকে অনেক আলোচনা হয়েছে, সময়ও খুব কম। আমি খুব বেশি আর কথা বলতে চাচ্ছি না, কারণ যেহেতু 10টার মধ্যে আমাদের অধিবেশন শেষ করতে হবে। তাহলে খুব সংক্ষেপে বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু: অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। তাহলে এই অহংকারটা অত্যন্ত 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 খারাপ একটা বিষয়। তো যারাই অহংকারী হয় সমাজে, তারাই নিচু হয়ে, তাদেরকে নিচু হয়ে থাকতে হয়, অর্থাৎ তাদেরকে কেউ ভালোবাসে না। পেছনে সকলেই তাদের সমালোচনা করে। তারা সমাজের একটি সমালোচিত মানুষ হিসেবে এই সমাজে প্রকাশিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখন সমালোচনাটা মানে অহংকারটা কি? ইতিপূর্বে অনেক দাদাদের কাছ থেকে শুনেছি যে অহংকার সম্পর্কে, আমি নতুন করে অহংকার সম্পর্কে আর ব্যাখ্যা দিতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই যে অহংকার অহংকারটা অত্যন্ত খারাপ একটা বিষয়। আমরা অহংকার বুঝি যে আমি কোনো কিছু, একটা ছোট কিছু, একটা কিছু হয়ে গেলাম, এইটা নিজের আহ, মতো করে সমাজে নিজেকে বড় করে প্রকাশিত করা, অথবা আহ, নিজেকে একদম সবার চেয়ে একজন ব্যতিক্রম মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে আহ, অনিচ্ছাকৃত প্রয়াস, এইটাই হলো মূলত অহংকার। আমি অনেক জানি, আমি অনেক বুঝি, আহ, নিজেকে সবসময় নিজে বড় মনে করি, এইটাই হলো মূলত অহংকার। অর্থাৎ আমার যতটুকু জ্ঞান না, আমি তার চেয়ে বেশি জ্ঞানের অধিকারী হিসেবে আমাকে নিজেকে উপস্থাপন করতে চাই, সেটাই হলো মানে অহংকার। আমার এটা আছে, সেটা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এই যে মানে নিজের কথাগুলা অন্যের কাছে বলা, আমি কি আছি, ঠাকুর বলছেন যে ডালিম পাকলে আপনি ফেটে বেরোয়, তা প্রকাশ করতে হয় না। তো ঠিক আমি কি আছি, আমার কতটুকু কি আছে, সেটা লোকে বল মানে আমাকে দেখলেই চেয়ে বেরোয়। যে একটু আগে দাদা বললেন যে সৎসঙ্গী কেমন হবে, তার একটা উদাহরণ দেওয়া হলো, যে মানে সে গেলেই যেন, মানে হাঁটলেই যেন বুঝে যাবে যে ঠাকুরের সৎসঙ্গে যাচ্ছে। তো বিষয়টা হলো এরকম, যে আমাকে কিছু বলতে হবে না, আমাকে করতে হবে। আমার কাজ হলো এই জগতে করা। আমি কি হলাম কি পেলাম, সেইটা প্রকাশ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার দায়িত্বের মধ্যে হলে তিনি কিভাবে বলছেন আমাকে চলার জন্য, আমাকে সেইভাবে চলার চেষ্টা করা। তো আমরা মূলত সকলেই চলার চেষ্টা করি। ঠাকুর যেভাবে বলছেন আমরা কেউই এখন পর্যন্ত ওভাবে হয়ে উঠতে পারি নাই, কিন্তু সবাই যে যার মতো করে ঠাকুরকে নিজের মধ্যে ধারণ করে চলার চেষ্টা করি। তো সর্বোপরি হলো যে অহংকার বিশাল খারাপ জিনিস। ঠাকুর বলছেন যে অহংকার যখনই মিলিয়ে যায়, তখনই জীব সর্বগুণ সম্পন্ন মানুষ হয়ে ওঠে। তাহলে এই যে অহংটা আমার, তার মধ্যে মিলিয়ে দিতে হবে। আমি যাকে আমার মতো করে, আমার পরিচালনার ভার, আমার চলার ভার, আমার সবকিছুর ভার আমি যাকে ন্যস্ত করেছি, তার কাছে দিতে হবে আমার সমস্ত অহংকার। তিনি যেমনটি ভালো মনে করেন, তিনি আমাকে কিভাবে প্রকাশিত করবেন, তিনি সেটা ভালো বুঝেন। তো আজকে আহ, আমি দীর্ঘদিন হয়েছে মূলত এই একটা ওই অনেক দূরেই ট্রান্সফার হয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি অনেক দূরে ট্রান্সফার হয়েছি। তো ওখানে আহ, খুব চেষ্টা করছিলাম যে খুব শীঘ্রই এখান থেকে চলে আসব, কিন্তু কেন জানি আসতে পারছি না। সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কেন জানি আসতে পারছি না। কোথায় যে মানে আমার ইয়ে রয়ে গেল আমি জানি না।
তো এখানে যেতে যেতে আমি দেখলাম যে আমি যে জায়গাটায় আছি এখানে পাহাড়ি এলাকা, পাহাড়ি অধিবাসী বেশি, বাঙালি অধিবাসীও আছে। আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায় খুব কম। তবে যারা আছে, যেখানে আছি সেখানে একটা মানে কাজ করার, অর্থাৎ ইষ্ট কাজ করার একটা বিশাল বড় ক্ষেত্র রয়েছে। কিন্তু আমি মূলত এখানে কোনো ইষ্ট, মানে আমার কোনো গুরু ভ্রাতা মানে পাচ্ছি না যাদেরকে নিয়ে মানে একটু কাজ করার সুযোগ হবে। তো এক দাদাকে পেয়েছিলাম, তুইও খুব মানে প্রচন্ড ব্যস্ত মানুষ, কিছুদিন আগে কথা হয়েছে, বলি দাদা একটু সময় দেবো। তো আমি এইটার জন্য কথাটা বলি নাই, বলছি এই কারণে যে আমি ওখানে আছি মানে কি আমার হতাশার পরিণতি। তিনি বলছেন যে তিনি তোমাকে, ঈশ্বর আমাকে কখনই মানে হতাশ করবেন না, এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। তিনি আমাকে ক্লান্তও করবেন না, এটা আমাকে বিশ্বাস রাখতে। তিনি আমাকে একাকী করবেন কখন? তিনি আমাকে একাকী করবেন তখনই যখন তিনি আমার উন্নতি চান। অর্থাৎ তিনি আমার যখন উন্নতি চান, তিনি আমাকে একা করবেন। তিনি আমাকে অস্বস্তিতে ফেলবেন, তিনি আমাকে ক্লান্ত করবেন, তিনি আমাকে হতাশ করবেন। কিন্তু আমার সমস্ত এই বিষয়গুলো তাকে ন্যস্ত করতে হবে। তিনি যেমনটি ভালো মনে করেন তিনি তাই করবেন। আমার বিশ্বাস থাকতে হবে যে তিনি আমাকে কখনোই ব্যর্থ হতে দেবেন না। আর তিনি ব্যর্থ হতে দেবেন না বিধায়ী তিনি আমাকে একা করে রেখেছেন, তিনি আমাকে অস্বস্তিতে রেখেছেন। তবুও তিনি আমাকে কিন্তু আমার যে নির্দিষ্ট চলার যে গতি, চলার যে পথ, আমার যে চিন্তা, আমার যে চেতনা, তিনি এখান থেকে আমাকে নিরাশ করবেন না। তো এই বিশ্বাস নিয়ে মূলত আমি ওখানে আছি। তো এখানে আমার, যে আমি এখান থেকে ইচ্ছে করলেই চলে আসতে পারবো, এই চিন্তা, এই অহংকার যে না করাটাই ভালো। তিনি যখন যেভাবে আমাকে রাখেন, যেভাবে আমাকে মানে পরিচালনা করেন, আমাকে সেখান থেকে সন্তুষ্ট থাকতে হবে। আর আমার মধ্যে যদি এই অহংকার আছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক ইয়ে আছে, আমি এটা করে এইখান থেকে চলে আসতে পারবো, এইটাই মূলত অহংকার। তো ঠিক এইটা না থাকার জন্য ঠাকুর বলছেন যে এই অহংকার যখন তার সাথে যখন লীন হয়ে যাবে, তার সাথে যখন মিল হয়ে যাবে, তখনই মানুষ সর্বগুণপূর্ণ মানুষ হয়। তো আজকের আলোচনা ছিল এই। অনেক সময় হয়ে গেছে, আর 10 মিনিট মানে বাকি আছে, আমরা আমিও শেষ পর্যায়ে। আর আজকের এই অধিবেশনে উপস্থিত সকলের আহ মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হুম। জয় গুরু।